পতিত শেখ হাসিনার সমর্থকরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করার লক্ষ্যে পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলা চালিয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। বুধবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় এই অভিযোগ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিএনপি এক বিবৃতিতে জানিয়েছে যে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের পরিকল্পিত হামলায় 4 জন নিহত হওয়ায় তারা গভীর নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয় যে জাতীয় নাগরিক পার্টি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কারণেই পতিত শেখ হাসিনার সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের অপচেষ্টায় সমাবেশে হামলা চালিয়েছে। এই হামলার জেরে সরকার 144 ধারা ও কারফিউ জারি করতে বাধ্য হয়েছে, যা প্রমাণ করে যে সরকারের অযোগ্যতা ও গণতন্ত্র ধ্বংসের নীল নকশা। বিবৃতিতে রাজনৈতিক দলগুলোকে সতর্কভাবে কর্মসূচি নির্ধারণের আহ্বান জানানো হয় যেন গণতন্ত্র বিরোধী শক্তিগুলো কোনো সুযোগ নিতে না পারে। এতে বলা হয় যে অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ রুদ্ধ করতে চাইছে। তাদের উদ্দেশ্য আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করা। দেশে মবক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে, অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নিষ্ক্রিয়তা এবং অযোগ্যতা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত উপদেষ্টারা গণমাধ্যমে কেবল বক্তব্য দিচ্ছেন, কিন্তু বাস্তবসম্মত এবং কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ করেছে বিএনপি। বিবৃতিতে আরও বলা হয়েছে যে সম্প্রতি রাজধানীর মিটফুট এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে অন্যায়ভাবে জড়িয়ে কিছু রাজনৈতিক দলের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং স্লোগান গোটা জাতিকে স্তম্ভিত করেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ নেতা তারেক রহমানকে লক্ষ্য করে যেসব অশ্লীল এবং অপমাননাকর মন্তব্য, স্লোগান দেওয়া হয়েছে তা জাতীয়ভাবে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বিএনপি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়েছে।